সো হেই গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। তো এখন আমি আর জিৎ ভাই যাচ্ছি বীরভূমে। তো এখন সায়ন ভাই আমাদের টিকিট কাটতে গেছে, আর এখন আমরা সামনে যাবো 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবো। সায়ন ভাই টিকিট কেটে আনুক, তারপর ট্রেন আসবে, দেন উঠবো। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে সেখানে গিয়ে কী কী করছি, কোথায় যাব, কোথায় থাকবো, কি প্ল্যান, কি উদ্দেশ্য, সব কিছু বলবো। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে। চল 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 চল। স্টেশনে গিয়ে পৌঁছাতেই গিয়ে দেখি কি আমাদের ট্রেন কাকু ইতিমধ্যে ঢুকে গেছে। তাই তাড়াতাড়ি করে ভিড়ের মধ্যে বেশি দেরি না করে আমরা উঠে পড়লাম ট্রেনে। আর ট্রেনে গিয়েই আমরা ঢুকেই দেখি বসার জায়গা পেয়ে গেছি। তাই আমি আর সায়ন ভাই বসে বসে বোর হচ্ছিলাম, আর ওই পাশে জিৎ ভাই একা একা বসেছিল। তারপর আমরা বাইরের দৃশ্যটা উপভোগ করতে আধ ঘন্টার সফর শেষ করে আমরা পৌঁছে যাই নৈহাটি জংশন। গাইজ, এখন আমরা চলে এসেছি রানাঘাট থেকে নৈহাটি জংশনে, যে তোমরা দেখতে পাচ্ছ নৈহাটি জংশনে চলে এসেছি। তো এখন আমরা যাবো হচ্ছে ব্যান্ডেলের উদ্দেশ্যে। টিকিট কেটেছি, টিকিটের দাম হচ্ছে 75 টাকা করে নিল। সকালবেলার থেকে সেরম কিছুই খাওয়া হয়নি, এর জন্য মা সঙ্গে করে দিয়েছিল রুটি আর সোয়াবিনের তরকারি। তাই বেশি দেরি না করে ঝটপট করে খেয়ে, আর খাবার শেষ করতে না করতেই দেখি আমাদের সামনে আবারও আমাদের ব্যান্ডেলের ট্রেন এসে হাজির। তারপর বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চলে আসলাম ব্যান্ডেল স্টেশনে। এখন আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। তো এখান থেকে আমাদের পানাগড় ট্রেন 7:03 আছে। তো এখন আমার সঙ্গে রয়েছে জিৎ ভাই, সায়ন ভাই। তো আমরা তিনজন মিলে এখন যাব পানাগড় স্টেশনের উদ্দেশ্যে, সেখান থেকে বীরভূম যাব আমরা। তো চলো যাওয়া যাক, যেতে যেতে দেখা হচ্ছে, আরও কথা হচ্ছে কী কী করি সারাদিন। তো পুরোটা দেখতে থাকো আর ভিডিওতে ফুল এনজয় করতে থাকো। কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে চলে আসে আমাদের ট্রেন কাকু, আর ঝটপট করে আমরা ট্রেনে উঠে পড়ি। আর আমাদের কপালটা এতই ভালো ছিল যে ট্রেনে ওঠার সাথে সাথে আমরা আবার বসার সিট পেয়ে যাই। ব্যান্ডেল থেকে পানাগড় আসতে আমাদের 2 ঘন্টার সফর ছিল, আর 2 ঘন্টা বসে প্রায় আমাদের মাজা ব্যথা হয়ে গেছিলো। তাই আমরা দুজন মিলে বাইরে এসে হাওয়া খাচ্ছিলাম। আর সকাল থেকে জার্নি করার পর এতক্ষণ পরে এসে আমাদের মনে হয়েছে যে না, সকাল থেকে এত জার্নি করার পর এখন মনে হচ্ছে আমরা ঠিকঠাক জায়গায় এসে পৌঁছেছি, যে বাইরের প্রকৃতি আর ওয়েদার দেখে। আর বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। আর পানাগড় স্টেশন থেকে নেমে কিছুটা হাঁটা পথেই টোটো স্ট্যান্ড পড়ে, সেখানে গিয়ে আমরা টোটো ধরি। আর টোটো করে তারপর আমরা চলে আসি বাস স্ট্যান্ড। আর আজকে সকাল থেকে আমাদের দিনটা এতই ভালো যাচ্ছিলো যে যেখানেই যাচ্ছি সেখানেই গিয়ে আমাদের জন্য অলরেডি সব কিছু অপেক্ষা করে দাঁড়িয়েছিল। আমরা যাওয়ার সাথে সাথে দেখি বাস আমাদের জন্য রেডি, বাস স্ট্যান্ডে বাস অপেক্ষা করছে। আর গিয়েই সাথে সাথে সিট পেয়ে গেলাম পেছনের দিকে। বাসে বসার পরও আমাদের মনে হচ্ছিল যে আমরা এই বাসে করে 1 ঘন্টার সফর শেষ করবো কী করে, কিন্তু বাসটা একটু না একটু ছাড়তেই, একটু দূরে যেতেই মনে হচ্ছে না এই বাসে করে 1 ঘন্টা কেন, 2 ঘন্টা সফর শেষ করে দেওয়া যাবে। আর এর মেন কারণটা ছিল বাসের বাইরে থাকা এরকম প্রকৃতির মনোরম দৃশ্য, আর তার সঙ্গে ফুরফুরে হাওয়া। আর বাসের ভেতরে চলছিল কৃষ্ণর সংকীর্তন। দুটোর কম্বিনেশন মিলিয়ে জাস্ট পরিস্থিতিটা ওয়াও তৈরি হয়েছিল। বাসে বসে আমরা এরকম মনোরম পরিস্থিতি উপভোগ করতে থাকি। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, আর যত যত পারো শেয়ার করো। আর বাসে বসে আমরা একটা নদী দেখতে পাই, যেই নদীটার নাম ছিল অজয় নদী। তো এখন আমরা যাচ্ছি সাহেবডাঙ্গার উদ্দেশ্যে। আর আমরা এসেছিলাম হচ্ছে ইলামবাজার বলে একটা জায়গায়, যেখানে অনেকক্ষণ রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে দিয়েছিলাম। তো সেখানে আর গেলাম না, তাই এখন আমরা যাচ্ছি সাহেবডাঙ্গার উদ্দেশ্যে। ওখানে হচ্ছে জিতের মাসি বাড়ি। টোটো আমাদের মাসিবাড়ির সামনে এসেই নামিয়েছিল, তাই তাড়াতাড়ি করে ঘরে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাই ঘুরতে। গাইজ, এখন আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন 3 বন্ধুতে মিলে এখন আমরা যাবো ঘুরতে। এটা হচ্ছে সায়ন ভাই, তোমরা চেনোই। আর ওই পেছনে জিৎ ভাই বাইকটা বার করছে, বাইক ফাইক চালাতে পারে না, তাও বাইক নিয়ে বেরিয়ে গেছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। তারপর আমরা গাড়িতে করে 3 বন্ধুতে বেরিয়ে যাই ঘুরতে। আর আমরা ঘুরতে এখানে গেছিলাম শালবাগানে। তো সেই যে এটা ছিল সেই শালবাগানটা।
সেখানে গিয়ে তো অবাক কাণ্ড, আমরা গিয়ে দেখতে পাই সেখানে একটা সাপের ঢিপি, একটা না এখানে অনেক সাপের ঢিপি ছিল। বাড়িতে এসে যখন সবাইকে বলি, সবাই তখন বলে এটা কোনো সাপের ঢিপি ছিল না, এটা ছিল পিঁপড়ের ঢিপি। তারপর আমরা বাড়ি চলে আসি। বাড়ি এসে দুপুরবেলা রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা বেরোই। আর বিকেলবেলা বেরিয়েই দেখি রাস্তা দিয়ে ফুচকাওয়ালা কাকু যাচ্ছিলো। আর ফুচকা বলতেই বাঙালির একটা ইমোশান বলতে পারো বিকেলবেলায়। তারপর আমরা 3 বন্ধুতে মিলে ফুচকা খাই। আর এখানে ফুচকাওয়ালা কাকু যতক্ষণে ফুচকা তৈরি করছিল, আর ততক্ষণ জিৎ ভাই আমাদের পাতা সার্ভ করে দিচ্ছিল। তারপর আমরা এখন বিকেলবেলা আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি শ্মশানে। তো আমরা বিকেলবেলা হাঁটার জন্য আর কিছু খুঁজে পেলাম না, শ্মশানটাই পেয়েছিলাম, তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম 3 বন্ধুতে মিলে। দুপুরবেলা ঘুম টুম দিয়ে একদম মাস্ত এখন যাব শ্মশানের দিকে। আমার সঙ্গে রয়েছে জিৎ ভাই, ভাই। শ্মশানে আসার আগে আমাদের যে ধারণাটা ছিল, এখানে আসার পর সেটা ভুল প্রমাণিত হলো। কারণ বেশিরভাগ গ্রামের দিকে শ্মশানগুলো একটু নোংরা আর অপরিচ্ছন্ন হয়ে থাকে, কিন্তু এখানে আসার পর দেখে তো আমি অবাক। আমাদের রানাঘাটের থেকেও এখানে শ্মশানটা খুব ভালো ছিল। এখানে সুন্দর একটা কালী মন্দির ছিল, তার পাশে একটা অনেক বড় পার্ক ছিল। এরপর আমরা কালী মন্দির থেকে বেরিয়ে তারপর সোজা চলে যাই পার্কের দিকে। আর আমাদের এই মন্দির থেকে বেরিয়ে পার্কে যেতে যেতে অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো। তারপর একটু পার্কে গিয়ে আমরা হুজ্জুতি করি, আমি আর জিৎ ভাই মিলে ঢেকিতে উঠে। ये क्या है? क्या रे भिख मंगिया, क्या देख रहा है? এরপর আমরা পার্ক থেকে বেরিয়ে চলে আসি একটা দাদুর চায়ের দোকানে। আর সন্ধেবেলা যদি চা না হয়, ঠিক বিকেলটা অন্তত জমে না। তাই 3 বন্ধুতে 3টে চা নিয়ে নিলাম, আর তার সঙ্গে একটা বিস্কুট। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বনুর জন্মদিনের জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কিন্তু আমি খুবই দুঃখিত সেদিক দিয়ে আমি অ্যারেঞ্জমেন্টের ভিডিও আর রাত্রেবেলা খাওয়া দাওয়ার ভিডিওটাই করতে পারিনি। তারপর রাত 12টার একটু আগে বুনুকে ডাকাডাকি করি। বুনু এত ঘুমাচ্ছিল যে ওর কোনো ওঠার ইচ্ছেই ছিল না। তারপর দিয়া ফাইনালি ঘুম থেকে ওঠে আর কেক কাটার জন্য রেডি হয়। অনেক জোর জবরদস্তি করার পর তারপর কেকটা কাটার জন্য রাজি হয়।